যে আপনার মতো করে আপনি একটা বিপ্লব করে ফেলবেন, সেখানে ইসলাম নেই, আদর্শ নেই, আইডিওলজি দরকার হবে না। ঘোষণা দিয়ে মুসলমানদের সাথে বেঈমানি, বিশ্বাসঘাতকতা করে বহু কিছু করা যায়। ইসলামের কানাকাঙ্ক্ষীও পূরণ করা সম্ভব। এক শবে মেরাজের ঘটনা একজন আবু বকরকে সিদ্দিক বানিয়ে দিয়েছে। এক শবে মেরাজের ঘটনা কতিপয় দুর্বল ইমানদারদেরকে কাফির, মুরতাদ, নাস্তিক বানিয়ে দিয়েছে। 18 সালের 30শে ডিসেম্বরের নির্বাচন আমাদের কিছু সংখ্যক লোকদেরকে এই আন্দোলন থেকে যোজন মাইল দূরে সরিয়ে দিয়েছে। এই 18 সালের 30শে ডিসেম্বরের নির্বাচন আমাদের বহু ইমানদারকে ইমানের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দিয়েছে। বা গবেষণা করে যারা মনে করেন এই আন্দোলনের সফলতা ব্যর্থতা নির্বাচনে বিজয়ী হওয়া অথবা না হওয়ার উপর নির্ভর করে, তাদের বহু লোকের ইমান আল্লাহ তাআলা দুর্বল করেছেন কিনা আমরা জানি না। আল্লাহর কাছে সুপর্দ করা হলো তাদের। আল্লাহ যেন তাদের হেফাজত করেন, তাদের যেন হেদায়েতের উপর আমাকে আপনাকে সহ সবাইকে অটল অটুট রাখেন। এক শবে মেরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর হিরিক করেছে না হিরিক করে নাই? হিরিক করেছে, আয়াত নাযিল করতে হলো। আমাদের এখন এমন লোক আমাদের মধ্যে পাওয়া যায়, শহীদ আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল মুজাহিদ সাহেব, কামরুজ্জামান সাহেব শহীদ, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী, ওনাদের মতো লোক যদি কিছু করে যেতে না পারে, ওনারাই যদি চলে যায়, তাহলে এই আন্দোলনের আর এই লোক আর এরপরে কিছু বলে না। বললাম কি এই লোক আর কি না, এই লোক আর আমি বললাম বলেন, তারপরে লাইনটা বলেন। হয় না এই লোক আর, আরে ভাই মহা মুশকিলে বললাম বলেন, হয় না এই লোক আর কি হবে। কি অদ্ভুত কথা রে ভাই, সাহস করে বলেন, তার লাইনটা বলেন, পরের লাইনটা হয় না। হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে এই ঘটনা ঘটেছে না ঘটে নাই? ঘটেছে। আপনিও মনে করেন ইসলামী আন্দোলন ব্যক্তির উপর নির্ভর করে? আল্লাহ ডিক্লেয়ার করে দিলেন এটা আমার নবী রাসূল মুহাম্মদের উপরে ইসলাম নির্ভর করে না, ইসলাম নির্ভর করে আমার এবং কিছু ইমানদার লোকদের উপর। আল্লাহ তাআলা যতদিন এই রাজত্বের মালিক, তিনি যতদিন এই পৃথিবী টিকিয়ে রাখবেন, ততদিন একজন ইমানদার থাকলেও ইসলামের বিজয় অনিবার্য হিসাবে ঘোষিত হবে ইনশাআল্লাহ। সেটা কোনো একজন ব্যক্তির উপরে নির্ভর। কেন আপনি চিন্তা করেন? কেন এই চিন্তার সাথে আপনার চিন্তার সংঘর্ষ হয় না? আফাল্লাহু আন কালিমা জিনতালাহুম, কেন ছুটি দিলেন? হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযিনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন। আপনি জানতে পারলেন না কে সত্যবাদী কে মিথ্যাবাদী? এই সত্যবাদী কে মিথ্যাবাদী এটা জানার জন্য কি নামাজ? কে সত্যবাদী কে মিথ্যাবাদী এটা জানার জন্য কি রোজা? কে সত্যবাদী কে মিথ্যাবাদী এটা জানার জন্য কি হজ? কে সত্যবাদী কে মিথ্যাবাদী এটা জানার জন্য কি 1 কোটি টাকা যাকাত? এটা জানার জন্য কি কি যুদ্ধের ময়দান। এই যাদের জন্য আয়াত নাযিল হয়েছে তারা আপনার আমার মতো কুমিল্লা মহানগরী ছোটখাটো মসজিদের ইমাম অথবা